পরীক্ষা চলে আসে ক্লাস পর্যন্ত পরীক্ষা ক্লাস কোন জায়গায় পরীক্ষা ক্লাস শেষ ক্লাস পরীক্ষা বাইরে কার পাশে চল্লিশ ব্রেক দিবেন আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের কি কম্পিউটার কিন্তু একটা কম্পিউটার কিনলে ভালো হয় যে প্রোগ্রামিং তারপরে এটা একটা রিক্যাপ ভিডিও চলো আমরা একটু দেখি ক্লাসে আমি আসলে কি পড়াইছিলাম চলো দেখি আচ্ছা, তথ্য আর যোগাযোগ প্রযুক্তি এই জিনিসটা কিভাবে আমাদের চারপাশে দুনিয়া আর আমাদের এই বাংলাদেশে পুরোপুরি বদলে দিল? এই প্রযুক্তিগুলো আসলে এলো কোথা থেকে আর আমাদের ভবিষ্যৎ বা কোন দিকে নিয়ে যাচ্ছে? চলো এই পুরো ব্যাপারটা নিয়ে আজ আলোচনা করা যাক। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? একটু ভেবে দেখুন তো, আজকের এই সময় সবচেয়ে ক্ষমতাশালী জিনিসটা আছে কি? টাকা পয়সা নাকি অন্য কিছু? উত্তরটা হলো জ্ঞান। হ্যাঁ, 21 শতাব্দীর আসল সম্পদ আর তেল বা খনিজ নয়, আসল সম্পদ হলো কৃষি বা কলকারখানা, অর্থনীতির মূল চালিকা শক্তি না। এখন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো সাধারণ মানুষ। কারণটা খুব সহজ, একমাত্র মানুষই পারে জ্ঞান তৈরি করতে, জ্ঞানকে ধারণ করতে আর সেই জ্ঞানকে কাজে লাগাতে। আর জ্ঞানের এই ধারণাটাই আমাদেরকে একটা নতুন যুগে এনে ফেলেছে। আমরা এখন বাস করছি 21 শতকে, যেটাকে বলা হচ্ছে জ্ঞানের যুগ। আর এই যুগে এসে অর্থনীতির পুরো ভিত্তিটাই কিন্তু বদলে গেছে। দেখুন, একটা সময় ছিল, মানে ধরুন অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব হয়েছিল, তখন সবকিছুর নিয়ন্ত্রক ছিল বড় বড় যন্ত্র। কিন্তু 21 শতকে এসে সেই জায়গাটা নিয়ে নিয়েছে জ্ঞান। তার মানে হলো, যারা এই জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দেবে, তারাই কিন্তু হতে যাচ্ছে পৃথিবীর নতুন চালিকা শক্তি। তো এই নতুন যুগের দুটো মূল ব্যাপার আছে, একটা হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, আর অন্যটা হলো আন্তর্জাতিকরণ বা ইন্টারন্যাশনালাইজেশন। আর এই দুটো প্রক্রিয়াকে যা রকেটের মতো গতি দিয়েছে তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে আইসিটি। এটাই সেই অদৃশ্য শক্তি যা আজ পুরো বিশ্বকে একটা সুতোয় বেঁধে ফেলেছে। চলুন এবার একটু টাইম ট্রাভেল করে প্রযুক্তির একেবারে শুরুর দিকে ফেরা যাক। এই বিশাল যাত্রা শুরুটা হয়েছিল কিন্তু একটা খুব সাধারণ সমস্যা সমাধানের চেষ্টা থেকে, আর সেটা হলো যন্ত্র দিয়ে কিভাবে গণনা করা যায়। আর এই চেষ্টার অন্যতম পথিকৃৎ ছিলেন চার্লস ব্যাবেজ। তাকে তো আমরা আধুনিক কম্পিউটারের জনক হিসেবেই চিনি। তার বানানো ডিফারেন্স ইঞ্জিন ছিল সেই স্বপ্নকে সত্যি করার পথে প্রথম একটা সাহসী পদক্ষেপ। বলা যায় যান্ত্রিক গণনার ভিত্তিটা তিনি স্থাপন করে দিয়েছিলেন। কিন্তু শুধু একটা যন্ত্র থাকলেই তো হবে না, তাই না? তাকে তো ঠিকঠাক নির্দেশও দিতে হবে। আর ঠিক এই জায়গা থেকেই জন্ম নেয় প্রোগ্রামিং এর ধারণা। যাত্রাটা শুরু হয় ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আচ্ছা, ভুল ভিডিও আমরা প্লে হয়ে গেছে ওই আগেরটা 9-10 এর যে ক্লাসটা ছিল সেই ক্লাসের ভিডিওটা প্লে হয়ে গেছে বলে